কেউ ইলেকট্রিক শক খেলে তৎক্ষণাৎ তার জীবন বাঁচাতে কি করবেন? কারেন্টের শক খাওয়ার পর রোগী যদি অজ্ঞান হয়ে যায়, তার যদি শ্বাস প্রশ্বাস না থাকে, তার যদি পালস না থাকে, এমনকি তার যদি হৃদ চলাচল বন্ধ হয়ে যায়, এক্ষেত্রে অবশ্যই আপনি একটি কাজ করতে হবে। এবং এই কাজটি করতে আপনি যদি 5-10 মিনিট থেকে বেশি সময় নেন, সেই ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব নাও হতে পারে। কারেন্টের শক খেলে মাসেল ইনজুরি হতে পারে এবং হৃদ চলাচল বন্ধ হয়ে গিয়ে পেশেন্টের হার্ট অ্যাটাকও হতে পারে। এক্ষেত্রে রোগীর যদি শ্বাস প্রশ্বাস না থাকে, পালস না থাকে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, এমনকি যদি পালসও না থাকে, সেই ক্ষেত্রে হসপিটালে যাওয়ার পূর্বে ওই রোগীকে অবশ্যই একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে সিপিআর। সিপিআর করার নিয়ম হচ্ছে একেবারে বুকের মাঝখানে আবার একটি হাতের উপর আরেকটি হাত দিয়ে লক করে বুকের মাঝখানে জুড়ে জুড়ে চাপ দিতে হবে। এমন ভাবে চাপ দিতে হবে যেন বুকের হাড়টা 2 ইঞ্চি পরিমাণ ভিতরে ঢুকে যায়। এবং এই যে কার্ডিয়াক কম্প্রেশনটা প্রতি মিনিটে 100-120 বার দিতে হবে এবং প্রত্যেক 30 বার বুকে চাপ দেওয়ার পর 2 বার করে মুখে শ্বাস দিতে হবে। এই প্রচেষ্টা কন্টিনিউ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই রোগীর পালস এবং জ্ঞান ফিরছে। এগুলো করার পরও যদি রোগীর হার্ট চলাচল বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হসপিটালে নিয়ে যাবেন। মনে রাখবেন, আপনার একটু সতর্কতা, আপনার একটু স্মার্টনেস একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। কেউ ইলেকট্রিক শক খেলে তৎক্ষণাৎ তার জীবন বাঁচাতে কি করবেন? কারেন্টের শক খাওয়ার পর রোগী যদি অজ্ঞান হয়ে যায়, তার যদি শ্বাস প্রশ্বাস না থাকে, তার যদি পালস না থাকে, এমনকি তার যদি হৃদ চলাচল বন্ধ হয়ে যায়, এক্ষেত্রে অবশ্যই আপনি একটি কাজ করতে হবে। এবং এই কাজটি করতে আপনি যদি 5-10 মিনিট থেকে বেশি সময় নেন, সেই ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব নাও হতে পারে। কারেন্টের শক খেলে মাসেল ইনজুরি হতে পারে এবং হৃদ চলাচল বন্ধ হয়ে গিয়ে পেশেন্টের হার্ট অ্যাটাকও হতে পারে। এক্ষেত্রে রোগীর যদি শ্বাস প্রশ্বাস না থাকে, পালস না থাকে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, এমনকি যদি পালসও না থাকে, সেই ক্ষেত্রে হসপিটালে যাওয়ার পূর্বে ওই রোগীকে অবশ্যই একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে সিপিআর। সিপিআর করার নিয়ম হচ্ছে একেবারে বুকের মাঝখানে আবার একটি হাতের উপর আরেকটি হাত দিয়ে লক করে বুকের মাঝখানে জুড়ে জুড়ে চাপ দিতে হবে। এমন ভাবে চাপ দিতে হবে যেন বুকের হাড়টা 2 ইঞ্চি পরিমাণ ভিতরে ঢুকে যায়। এবং এই যে কার্ডিয়াক কম্প্রেশনটা প্রতি মিনিটে 100-120 বার দিতে হবে এবং প্রত্যেক 30 বার বুকে চাপ দেওয়ার পর 2 বার করে মুখে শ্বাস দিতে হবে। এই প্রচেষ্টা কন্টিনিউ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই রোগীর পালস এবং জ্ঞান ফিরছে। এগুলো করার পরও যদি রোগীর হার্ট চলাচল বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হসপিটালে নিয়ে যাবেন। মনে রাখবেন, আপনার একটু সতর্কতা, আপনার একটু স্মার্টনেস একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে।